এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ব্র্যান্ড ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিব। এই ব্র্যান্ড ম্যানেজারের মাধ্যমে আপনি যতগুলা ব্র্যান্ড নিয়ে কাজ করেন সবগুলা ব্র্যান্ডকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। আরও যে ডিটেলসগুলো আছেন চলেন প্র্যাকটিক্যাল শুরু করি, তখনই আস্তে আস্তে বুঝতে পারবেন। সো এই ব্র্যান্ড ম্যানেজার ইউজ করার জন্য, ম্যানেজ করার জন্য আপনি যেটা করবেন, সবার আগে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরই আপনি অলস প্যানেলে আসবেন এবং এখানে এরকম একটা পেজ দেখতে পারবেন, যেখানে আপনি দেখতে পারবেন একদম এই উপরের দিকেই যে ব্র্যান্ড ম্যানেজার নামে একটা বাটন আছে বা বক্স আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তাহলেই আপনি এই ব্র্যান্ড ম্যানেজার এই প্যানেলে ঢুকে যাবেন এবং এখান থেকেই আপনি আপনার ব্র্যান্ডগুলোকে ম্যানেজ করবেন। ব্র্যান্ড ম্যানেজ করা খুবই সহজ, খুবই সিম্পল। মনে করেন আপনি যে ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করেন সেই ব্র্যান্ডগুলো আগে থেকে অ্যাড করবেন। যেমন মনে করেন আপনি ওয়ালটন ব্র্যান্ডের পণ্য সেল করেন, আপনি ভিভো ব্র্যান্ডের পণ্য সেল করেন, আপনি রিয়েলমি ব্র্যান্ডের পণ্য সেল করেন, আপনি এসিআই ব্র্যান্ডের পণ্য সেল করেন। আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করেন না, প্রত্যেকটা ক্যাটাগরিরই টাইপেরই কিন্তু একটা ব্র্যান্ড থাকে। সো এই ব্র্যান্ডগুলো আপনি অ্যাড করে রাখবেন। আর এই ব্র্যান্ডগুলো অ্যাড করা ফলে আপনি যে সুবিধাগুলো পাবেন, এর আগে আপনি ক্যাটাগরি ম্যানেজারের মাধ্যমে যে দেখছেন যে আপনি ক্যাটাগরিগুলো আপনি আগে অ্যাড করে রাখছিলেন, পরে প্রোডাক্ট যখন অ্যাড করবেন ওইভাবে প্রোডাক্টের সাথে ক্যাটাগরিগুলো কম্বাইন করে দেওয়া যায়। এতে করে কাস্টমার ওই ক্যাটাগরি ফিল্টার করে প্রোডাক্টগুলো দেখতে পারে। সো আপনি যদি এইভাবে ব্র্যান্ডটাও সেমই, আপনি ব্র্যান্ডের আন্ডারে আগে অ্যাড করে রাখবেন, পরবর্তীতে প্রোডাক্ট ম্যানেজের সময়, প্রোডাক্ট অ্যাড করার সময় ব্র্যান্ডগুলোকে ওইটার সাথে কম্বাইন করে দেবেন সিম্পল একটা ওয়েতে। তাহলে কি হবে, আপনার কাস্টমার যখন ফ্রন্ট প্যানেল থেকে ওই ব্র্যান্ডের মধ্যে ঢুকবে, তাহলে ওই ব্র্যান্ড রিলেটেড প্রোডাক্টগুলোই সে খুঁজে পাবে বা সহজে পেয়ে যাবে। তো যাই হোক, চলেন তার আগে আমি ব্র্যান্ড কিভাবে অ্যাড করবেন তার আগে আমি আপনাকে একটা লাইভ একটু এক্সাম্পল দেখাই যে ব্র্যান্ড যদি অ্যাড করেন তাহলে কি সুবিধাটা পাবেন। ধরেন দেখি এই ওয়েবসাইটে কোনো ব্র্যান্ড আছে নাকি। দেখেন এখানে আপনার কাস্টমার যখন এই ফ্রন্ট প্যানেল থেকে এই সাইড ন্যাপ থেকে অল ব্র্যান্ডস নামে এই বাটনে ক্লিক করে এই অল ব্র্যান্ডে আসবে, তখন এই দেখেন এটার মধ্যে কিন্তু তেমন ব্র্যান্ড নাই, শুধু একটা ব্র্যান্ড আছে যেটা ডিফল্ট ব্র্যান্ড, তারপরে অনলা আছে, ভাই আছে, মানে এটা এরকম কোনো ব্র্যান্ড নাই। অন্য একটা ওয়েবসাইট আপনাকে দেখাই, দাঁড়ান। sukturi.com, এটার মধ্যে যদি আমি যাই, দেখি এই সাইটের মধ্যে ব্র্যান্ড আছে। দেখেন সকল ব্র্যান্ড, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন এই সাইটে 8টা ব্র্যান্ড ক্রিয়েট করা আছে। দেখেন এই যে ইউনিলিভার, এসিআই, স্যামসং, তারপরে লোটো, রিমেক্স। তো এরকম আপনি যে ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করেন এগুলো আপনি এখান থেকে অ্যাড করে রাখবেন। দেখেন এখন যখন কাস্টমার যেই ব্র্যান্ডের মধ্যে ক্লিক করবে, ক্যাটাগরির মতো ওই ব্র্যান্ডের ল্যান্ডিং পেজে যাবে এবং ওই ব্র্যান্ডে যদি প্রোডাক্ট থাকে তাহলে সে দেখতে পারবে। তো চলেন এখন আপনাকে প্র্যাকটিক্যাল একটু ব্র্যান্ড অ্যাড করে দেখাই, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো এটার জন্য আপনি ব্র্যান্ড ম্যানেজার প্যানেলে আসবেন, সিম্পলি এখান থেকে ব্র্যান্ড অ্যাড করবেন। ব্র্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরি ম্যানেজমেন্টের থেকে অনেক সহজ। এটার মধ্যে কোনো সাব লেয়ার টেয়ার কিছুই নেই, জাস্ট এখানে নাম দিবেন, এই পেজে আসবেন, এখানে আসার পর এখানে নাম দিবেন আর এখানে স্লাগ নেম দিবেন, দিয়ে জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাড দিবেন, নিয়ে নেবে। আর আপনি যদি স্লাগ নেম দিতে না চান, জাস্ট নাম দিবেন, তাহলে আপনার নামেরটাই অটোমেটিক স্লাগ নেম হিসাবে নিয়ে নেবে। তো চলেন প্র্যাকটিক্যাল দেখি। তো ফার্স্টে ধরেন কি ব্র্যান্ড অ্যাড করা যায়, ধরেন ভিভো একটা ব্র্যান্ড, এটা অ্যাড করলাম, ধরেন অ্যাড করবেন। সো আপনি জাস্ট ভিভো দিবেন, দিয়ে জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাডে দিবেন, তাহলে দেখবেন এই যে নিউ ব্র্যান্ড অ্যাড ডান। দেখেন এই যে ভিভো, এখানে আপনি দেখতে পারবেন ভিভো অ্যাড হয়ে গেছে। এটা স্লাগ অটোমেটিক, যে নামটা দিছিলেন অটোমেটিক ভিভো নিয়ে নিছে। এখন আপনি বাইরের প্যানেল থেকে দেখলে এইটা দেখতে পারবেন, এই যে আপনার ভিভো অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনার কাস্টমার এখানে আসে, এখান থেকে এটাতে ক্লিক করে, তাহলে ভিভো পেজ ল্যান্ডিং পেজ ওপেন হবে এবং এটার আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে আপনি অ্যাড করে রাখবেন, সেই প্রোডাক্টগুলো সে এখানে দেখতে পারবে। দেখেন এটা মাত্র অ্যাড করলেন, এটার আন্ডারে কোনো প্রোডাক্ট নেই, এই জন্য দেখাচ্ছে মোট 0টি পণ্য পাওয়া গিয়েছে। আচ্ছা, এখন আরেকটা অ্যাড করে দেখা যাক। ধরেন এটার মধ্যে দেই হচ্ছে রিয়েলমি একটা ব্র্যান্ড। এখন ধরেন এই স্লাগ তো অটোমেটিক নিয়ে নেয়, আপনি যদি স্লাগ কাস্টম দিতে চান তাহলে এখানে দিতে পারেন। আপনি যদি অন্য কোনো স্লাগ নাম এখানে দিতে চান, ধরেন রিয়েলমি ফোন, ফোন, সো আপনি ধরেন এই স্লাগ দিলেন, তাহলে আলাদা নাম হইলো একটা, ব্র্যান্ডের নাম হবে একটা, স্লাগ হবে আরেকটা, সমস্যা নেই, আপনি এইভাবে দিতে পারেন। চলেন এইভাবে একটা করে দেখাই আপনাকে। সো দেখেন এইভাবে দিলাম, অ্যাড হয়ে গেল। দেখেন এখানে কি হলো, রিয়েলমি আর স্লাগে অ্যাড হয়েছে রিয়েলমি ফোন। ওকে, তো এখন আপনি ফ্রন্ট প্যানেল থেকেও এটা দেখা যাবে। আচ্ছা, আমি এখান থেকে অল ব্র্যান্ড থেকে আপনাকে দেখাই। দেখেন এখানে দেখেন রিয়েলমি অ্যাড হয়েছে। আবার যদি এটার মধ্যে কাস্টমার ক্লিক করে তাহলে এই তার ল্যান্ডিং পেজ ওপেন হবে এবং এই উপরে দিয়ে খেয়াল করলে আপনি দেখতে পারবেন এটার স্লাগ হচ্ছে রিয়েলমি ফোন। সো এইভাবে আপনি চাইলে আপনার স্লাগ আলাদা কিছু দিতে পারেন, এটা আপনি জানেন। ক্যাটাগরি ম্যানেজমেন্ট যদি আপনি দেখে থাকেন তাহলে আই থিঙ্ক এটা আপনি জানেন।
এখন আপনাকে দেখাই যে কিভাবে আপনি যে ব্র্যান্ডগুলো অ্যাড করে রাখছেন আগের থেকে সেগুলো পরবর্তীতে চাইলে আবার এডিট করবেন। সো এডিট করার জন্য সেম এখানেই আসবেন, এখানে আসার পরে যে ব্র্যান্ড লিস্টটা দেখবেন এর পাশে দেখবেন অ্যাকশনের আন্ডারে প্রত্যেকটার সাথে একটা এডিট বাটন আছে। সো আপনি যেই ব্র্যান্ডে এডিট করতে চান ওই ব্র্যান্ডে এডিটে যাবেন। সো ধরেন আমি এই ব্র্যান্ডে এডিট করবেন আপনি রিয়েলমি, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার সামনে এই যে ব্র্যান্ডের এডিট পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে সিম্পলি আপনি যে কোনো কিছু আপডেট করবেন, চেঞ্জ করে আবার ধরেন কনফার্ম অ্যান্ড আপডেট দিবেন, তাহলেই ধরেন এটা আপডেট হয়ে যাবে। ধরেন আমি এই রিয়েলমি ফোন দিয়েছিলেন, এখন মনে করেন আপনার শুধু রিয়েলমিটাই দরকার, এই স্ল্যাকটাই দরকার। সো এটা ধরেন কেটে দিবেন, দিয়ে ধরেন আপডেট দিবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। অথবা ধরেন আপনি আগে শুধু রিয়েলমি দিয়েছিলেন, এখন আপনার রিয়েলমি ফোন দরকার, মানে যে কোনো কিছু আপডেট হোক আপনি জাস্ট দিয়ে পরে আপডেট দিবেন, কমাবেন অথবা বাড়াবেন, বাড়িয়ে জাস্ট আপডেট দিবেন, কনফার্ম আপডেট, এটা আপডেট হয়ে যাবে সব জায়গা থেকে। আচ্ছা, অথবা মনে করেন আপনি আগে বাংলাতে ব্র্যান্ডের নাম লিখছিলেন, এখন ইংলিশ করতে চাচ্ছেন, তখন এটা চেঞ্জ করে বাংলা লিখে দিবেন। অথবা আপনি ইংলিশে দিয়েছিলেন, এখন বাংলা করতে চাচ্ছেন, সো অথবা আপনি বাংলা দিয়েছিলেন, এখন ইংলিশ করতে চাচ্ছেন, তখন বাংলাকে এটা ইংলিশ দিবেন, দিয়ে আপডেট দিবেন, ইংলিশ হয়ে যাবে। সো আপনি এইভাবে আই থিঙ্ক আপনার ব্র্যান্ডগুলোকে আবার পরবর্তীতে এডিট করতে পারবেন। চলেন এখন আপনাকে দেখাই কিভাবে আপনি কোনো ব্র্যান্ডের আন্ডারে থাম্বনেল ছবি অ্যাড করবেন। থাম্বনেল ছবি অ্যাড করা, ব্র্যান্ডের আন্ডারে থাম্বনেল ছবি অ্যাড করা ক্যাটাগরির থাম্বনেল ছবি অ্যাড করার মতোই। যদি আপনি ওইটা দেখে থাকেন আই থিঙ্ক এটা পারবেন, বাট তারপরে চলেন একটু দেখা দিই যদি আপনি না দেখে থাকেন আগের ভিডিওটা। তো এটার জন্য এইখানে আসবেন, ব্র্যান্ড লিস্টে আসবেন, এখান থেকে দেখবেন এই ব্র্যান্ডের পাশে এডিট আইকন আছে। সো যেই ব্র্যান্ডটার থাম্বনেল পিকচার আপনি চেঞ্জ করতে চান ওই ব্র্যান্ডটার এডিটে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই এই এডিট পেজটা ওপেন হবে, ওই ব্র্যান্ডার ওই পার্টিকুলার ব্র্যান্ডার এডিট পেজ ওপেন হবে। এখানে আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন, এই দেখেন আপডেট থাম্বনেল। সো এখানে জাস্ট একটা ছবি আপলোড করে এখানে আপলোড করে দিলেই হবে। সো আরেকটা জিনিস মনে রাখবেন, এই ছবির ওয়াইড হাইট এইটা হতে হবে মাস্ট 400 পিক্সেল বাই 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, ওয়াইড 400 পিক্সেল। আর এটার যে সাইজটা হবে এটা 50 কেবির নিচে হতে হবে, রেজুলেশন সাইজটা, হ্যাঁ কিলোবাইটটা আপনার 50 কেবির নিচে হতে হবে, তাহলেই আপনি এটা আপডেট করতে পারবেন এখান থেকে। সো এরকম ছবি আগে থেকে ম্যানেজ করে রাখবেন। সো চলেন আপনি আর একটা জিনিস, আপনি এই ব্র্যান্ডের যে নাম আছে ওই ব্র্যান্ডের রিলেটেডই কোনো একটা ছবি দিবেন, ওই ব্র্যান্ডের ছবি দিবেন, ব্র্যান্ডের লোগো দিতে পারেন, বাট আমি চলেন আপনাকে অন্য একটা ছবি অ্যাড করে দেখাই যেটা আমার কাছে আছে। সো আপনি এটা অ্যাড করার জন্য জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন, করে যেখানে আপনার ছবিটা রাখা আছে ওইটা জাস্ট এখানে সিলেক্ট করবেন বা ডাবল ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে, এখানে সিলেক্ট হয়ে যাবে, তারপর জাস্ট আপডেট থাম্বনেলে ক্লিক করবেন, তাহলেই দেখেন এই থাম্বনেলটা আপডেট হয়ে যাবে। সো এইভাবে সিম্পলি আপনি আপনার ব্র্যান্ডের থাম্বনেল ছবি আপলোড করে দেবেন। আরেকটা জিনিস, এখন দেখেন আমি যে আপনাকে যেটা বলছিলাম 400 বাই 400 পিক্সেল হইতে হবে, নাইলে কিন্তু আপলোড হবে না। চলেন এটারও আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখা দিই। ধরেন আমি অন্য একটা ছবি আপলোড করতে চেষ্টা করি যেটা হচ্ছে কিনা 400 বাই 400 না, তো ধরেন এই ছবিটা আমি দেই এখান থেকে, ধরেন এটা আমি যদি আপলোড করি, দেখেন এখন আমাকে অ্যালার্ট দিবে যে এই দেখেন হাই ফজল রাব্বি ঢালি ইমেজ হাইট নিড 400 পিক্সেল, বাট এটার কত আছে এটা দেখাচ্ছে, দেখেন এটার হাইট আছে 1777 পিক্সেল আছে। সো এই জন্য এটা আপলোড হয় নাই, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় নাই। সো আপনার ইমেজের সাইজ যদি 400 বাই 400 আর 50 কেবির নিচেই হয় তাহলেই এটা আপলোড করতে পারবেন। সো এটা আপনি আগে থেকে করে নেবেন। আর আশা করি এটা কীভাবে করতে হয় আপনি পারবেন, আপনি বিভিন্ন ফটোশপ আছে, অনলাইন টুলস আছে, এগুলো দিয়ে করে নেবেন, অথবা আপনার গ্রাফিক ডিজাইনার যে আছে এই সাইজের বানিয়ে দিতে বলবেন, সে বানিয়ে দেবে। আর বাট তারপরে যদি আপনি না পারেন অন্য সময় আমি আপনার অনলাইনে অনেক টুলস আছে সেগুলো দিয়ে কীভাবে আপনি রিসাইজ করে এইরকম ছবি বানাবেন আমি পরে দেখাবো। বাই দ্য ওয়ে এই ব্র্যান্ডের যে থাম্বনেল পিকচারটা আপনি চেঞ্জ করলেন এটা দেখেন আপনার বাইরে থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনার কাস্টমার যখন আসবেই দেখেন এটার সাথে এইরকম একটা কি বলে মানে ব্র্যান্ডের থাম্বনেল ছবি অ্যাড হয়ে গেছে। সো এখন দেখতে কিন্তু একটু সুন্দর লাগে এবং কাস্টমার আরও ভালো বুঝবে। যদিও আমি রিয়েলমির মধ্যে অন্য একটা ছবি লাগাইছি, এটার জন্য কনফিউজ হবেন না, আপনি জাস্ট রিয়েলমি মানে যেই ব্র্যান্ড হবে ব্র্যান্ড রিলেটেড ছবি লাগাবেন, তাহলে আপনার কাস্টমার ভালো বুঝতে পারবে। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন যে আমি এটা একটা ভুল ছবি লাগে আপনাকে দেখাইছি। চলেন এখন আপনাকে আমি দেখাই যে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডের মধ্যে কোনো ব্যানার ছবি অ্যাড করবেন। সো ব্যানার ছবি ক্যাটাগরি ব্যানারের মতোই, এটা করার জন্য আপনি সেম ওই ব্র্যান্ড লিস্টে আসবেন, এখান থেকে যেই ব্র্যান্ডটার ব্যানার ছবি এডিট করতে চান সেটার এডিটে ক্লিক করবেন, তাহলে ওই ব্র্যান্ডের এডিট পেজে আপনি চলে আসবেন এবং দেখতে পারবেন একদম নিচের দিকে একটা ব্যানার, এই যে আপডেট ব্যানার নামে একটা অপশন আছে। সিম্পলি আপনি এখান থেকে এই ছবিটা আপলোড করে দেবেন, অন্য একটা ছবি ব্যানার ছবি আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে দেখবেন এটা আপলোড হয়ে যাবে। বাট এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটা মনে রাখবেন, ক্যাটাগরির মতোই 1200 বাই 300 হইতে হবে আপনার ওয়াইড হাইটটা, 1200 পিক্সেল ওয়াইড এবং 300 পিক্সেল হাইট হইতে হবে, এবং ছবির কিলোবাইট বা সাইজ 100 কেবির নিচে হতে হবে, তাহলে আপনি এটা আপডেট করতে পারবেন। আর এটা যখন আপডেট করবেন তখন আপনার এটা কোথায় সেট হবে এটা একটু দেখেন। এই যে ধরেন এটা একটা রিয়েলমি ব্র্যান্ড, এটার ধরেন আপনি ব্যানার পিকচারটা অ্যাড করবেন। সো আপনার কাস্টমার যখন এটাতে ক্লিক করবে তখন এই
ব্র্যান্ড পেজটার এই ব্র্যান্ডের যে ল্যান্ডিং পেজটা ওপেন হবে এই ল্যান্ডিং পেজে সবার উপরেই এই ব্যানারটা থাকবে। দেখেন এটা এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনি যখন এই যে কোনো ব্র্যান্ডের ব্যানারটা আপডেট করে দেবেন বা অ্যাড করে দেবেন তখন এখানে ওইটা রিপ্লেস হয়ে যাবে এবং ওইটা সবার উপরে দেখাবে। তারপর ওই ব্র্যান্ডের নাম, তারপর ওই ব্র্যান্ডের আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে তার নিচে আপনার ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবে। তো চলেন এই ব্র্যান্ডের ব্যানারটা অ্যাড করে দেখাই একটু। সো এটার জন্য আপনি এখানে এসে চুজ ফাইলে ক্লিক করবেন, করে জাস্ট ওই রিলেটেড একটা ব্যানার অ্যাড করে দেবেন। সো আমি এই ব্যানারটাই অ্যাড করে দেখাই আপাতত যেটা আছে। সো এভাবে সিলেক্ট করবেন যেখানে আপনার পিসিতে বা মোবাইল আছে, সিলেক্ট করে জাস্ট আপডেট ব্যানার এটার মধ্যে ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার এই ব্যানারটা আপডেট হয়ে গেছে এবং ফ্রন্ট প্যানেল থেকেও তারপর থেকেই আপনার কাস্টমার এই যে ব্যানারটা এইভাবে দেখতে পারবে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন ব্র্যান্ডের ব্যানার কিভাবে চেঞ্জ করবেন এবং ব্র্যান্ডের থাম্বনেল কিভাবে আপডেট করবেন। আমি এই ভিডিওতে কুইকলি দেখাইলাম কারণ ক্যাটাগরি ম্যানেজারে আমি ব্র্যান্ড আর থাম্বনেল নিয়ে অনেক ডিটেলস আলোচনা করছি, ওইখানে আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। সো ওই জিনিস আর এই জিনিস এক, এই জন্য আমি কুইকলি এটা আপনাকে দেখা দিলাম। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। যদি এটা না বুঝেন তাহলে ক্যাটাগরি ম্যানেজার ভিডিওটি একটু আবার দেখেন বা আপনি আগে দেখেন, যদি না দেখে থাকেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। আরেকটা কথা একটু জেনে রাখেন, সেটা হচ্ছে এই ব্র্যান্ড ম্যানেজারের কিন্তু কোনো স্লাগ রিপেয়ার নামে কোনো অপশন নাই, বাট ক্যাটাগরির স্লাগ রিপেয়ারের যেই ফর্মুলা বা যেই রুলস এটা কিন্তু এখানে যত ক্যাটাগরি বা স্লাগ আছে সব জায়গায় কিন্তু এটা সেম আপনার অ্যাপ্লাই হবে। আপনি এই ব্র্যান্ডের মধ্যেও ওই অ্যান্ডস যে সিম্বলটা আছে, তারপরে হচ্ছে কোটেশনটা আছে, স্লাগের মধ্যে কিন্তু এটা দেওয়া যাবে না। আপনি চাইলে ব্র্যান্ডের নামের মধ্যে রাখতে পারেন, বাট স্লাগের মধ্যে এটা রাখবেন না। সো স্লাগ রিপেয়ারটা যদি আপনি না বুঝে থাকেন কি বলতেছি, নো প্রবলেম, আপনি ক্যাটাগরি ম্যানেজার ভিডিওটা দেখবেন তাহলেই আপনি এটা বুঝতে পারবেন। ওইটার যেই ফর্মুলা এটাও সেম ফর্মুলা, এন সিম্বল দেওয়া যাবে না, তারপরে কোটেশন দেওয়া যাবে না। এইভাবে আপনার ক্যাটাগরি স্লাগগুলো চেক করে দেখবেন এন সিম্বল আর কোটেশন যাতে না থাকে, আর শেষে যাতে এইরকম একটা হাইপের না থাকে। ধরেন আপনার যদি শেষে একটা স্পেস দেন এইভাবে, এটার মধ্যে না, যদি একটা স্পেস দিয়ে আপডেট দেন তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু অটোমেটিক একটাই দেখেন শুধু হাইপের নিয়ে নেবে। সো এরকমও যদি না থাকে, না থাকা ভালো। সো আপনার এরকম থাকলে এটার মধ্যে এসে এটা কেটে জাস্ট কনফার্ম দেবেন, তাহলে এটা কিন্তু চলে যাবে। এই তো একটা দেখালাম, আর ওই দুইটা হ্যান্ড সিম্বলটা দিবেন। আই থিঙ্ক আপনি ব্র্যান্ড ম্যানেজার জিনিসটা বুঝতে পারছেন। সিম্পল একটা জিনিস, শুধুমাত্র এখানে ব্র্যান্ড অ্যাড করবেন আর স্লাগ দিবেন, তারপর হচ্ছে আবার যে এডিট করবেন, পিকচার লাগাবেন, থাম্বনেল পিকচার, ব্যানার পিকচার। পরবর্তীতে আবার যদি এই পিকচার চেঞ্জ করতে চান, ধরেন আপনি এই ব্র্যান্ডের মধ্যে অন্য এই থাম্বনেল পিকচার লাগাইছেন, এই ব্যানার পিকচার লাগাইছেন, আবার কিছুদিন পর অন্য একটা লাগাবেন, নো প্রবলেম, আবার সেখানে আপডেট দিবেন, আগেরটা এটা রিমুভ হয়ে নতুনটা অ্যাড হয়ে যাবে, এটা ডিলিট হয়ে নতুনটা অ্যাড হয়ে যাবে, সিম্পল একই ওয়ে। তো আই থিঙ্ক জিনিসটা আপনি বুঝতে পারছেন এবং আপনি আপনার ই-কমার্সের আপনার ব্র্যান্ডগুলোকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। সো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।